মাজারের নিরাপত্তা চেয়ে মাজারের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছিল। গোয়ালন্দ থানার ওসি নিজে পুলিশ চেয়ে এসপির কাছে চিঠি লেখে। এসবের পরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? এমন প্রশ্নের জবাবে রাজবাড়ীর তৎকালীন এসপি কামরুল ইসলাম দম্ভের সাথে বলেন, প্রতিদিন হাজার হাজার চিঠি আমার কাছে আসে, সব কি মনে থাকে? আমি তো আর কম্পিউটার না। নেত্র নিউজে সাম্প্রতিক প্রকাশিত মাজারের ধ্বংসস্তূপ, এই প্রতিবেদনটি আমাদের সাম্প্রতিক সময়ের বাংলাদেশের একটা অন্ধকারতম অধ্যায়ের দালিলিক প্রমাণ। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখা হচ্ছিল, ঠিক তখনই এদেশের চিরায়িত সুফি ও বাউল সংস্কৃতির উপর নেমে আসে মধ্যযুগীয় বর্বরতা। নেত্র নিউজ ধাপে ধাপে উন্মোচন করেছে কিভাবে রাষ্ট্রীয় উদাসীনতা আর মৌলবাদী উন্মাদনা মিলেমিশে আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। প্রতিবেদনটি শুরু হয় বাউল ও সাধকদের আর্তনাদ দিয়ে। 5ই আগস্টের পরবর্তী সময়ে সারা দেশে অন্তত 97টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজবাড়ির নুরাল পাগলার মাজারের ঘটনাটি শিউরে ওঠার মতো। সেখানে শুধু মাজার ভাঙা হয়নি, কবর থেকে পীরের লাশ তুলে মহাসড়কের উপর প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম জাহাঙ্গীরকে পুলিশের উপস্থিতিতে পিটিয়ে হত্যা করা হয়েছে। নেত্র নিউজের এই প্রতিবেদনটি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে গণপিটুনির আবহ তৈরি করা হয়ে থাকে। নেত্র নিউজের প্রতিবেদনের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো তখনকার পুলিশ সুপার এবং জেলা প্রশাসকদের মন্তব্য। মাজারের নিরাপত্তা চেয়ে মাজারের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছিল। গোয়ালন্দ থানার ওসি নিজে পুলিশ চেয়ে এসপির কাছে চিঠি লেখে। এসবের পরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? এমন প্রশ্নের জবাবে রাজবাড়ীর তৎকালীন এসপি কামরুল ইসলাম দম্ভের সাথে বলেন, প্রতিদিন হাজার হাজার চিঠি আমার কাছে আসে, সব কি মনে থাকে? আমি তো আর কম্পিউটার না। জনাব এসপি মহোদয়, আপনি কম্পিউটার নন, কিন্তু আপনি একজন জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা। আপনার বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়, শুধু চিঠি গোনার জন্য নয়, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। একটি সম্ভাব্য নৃশংসতার আগাম তথ্য পাওয়ার পরেও আপনার এই যে স্মৃতিশক্তির বিভ্রম ঘটল, এটা কোনো অজুহাত হতে পারে না। এইটা অপরাধমূলক অবহেলা। আপনার এই ঔদ্ধত্যপূর্ণ অবহেলার কারণেই একটি লাশকে কবরেও শান্তিতে থাকতে দেওয়া হয়নি, রাজপথে পুড়িয়ে ছাই করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসকের বক্তব্য শুনলে মনে হবে তিনি প্রশাসনের কর্মকর্তা নন, বরং হামলাকারীদের পক্ষের কেউ। তিনি উল্টো ভিকটিম পরিবারকেই দোষারোপ করে বলছেন, তারা কেন জনগণের মতামতের বাইরে গিয়ে অত উঁচুতে কবর দিল। তিনি আরও যুক্তি দিয়েছেন যে সারা দেশেই তো এমন মব সন্ত্রাস হচ্ছে। একজন ডিসি যখন বলেন সারা দেশেই তো এমন হচ্ছে, তখন বুঝতে হবে সেই রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। আপনার কাজ ছিল উত্তেজিত জনতাকে শান্ত করা এবং আইন রক্ষা করা, অথচ আপনি সাম্প্রদায়িক উস্কানিকে পরোক্ষভাবে জাস্টিফাই করেছেন। এটি ভিকটিম ব্লেমিং এর নিকৃষ্টতম উদাহরণ। প্রতিবেদনে ডক্টর শফি মুস্তফার গবেষণার মাধ্যমে ফুটে উঠেছে কিভাবে পিউরিটেরিয়ান ইসলাম বা পরিশুদ্ধবাদী ইসলামের ধারার নামে বাংলার হাজার বছরের বেঙ্গলাইজ ইসলাম বা সমন্বিত ইসলামের সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো, তা সে আওয়ামী লীগ, জামাত বা জাতীয় পার্টি যেই হোক না কেন, নিজেদের ক্ষমতার স্বার্থে এই উগ্রপন্থীদের বারবার তোয়াজ করে এসেছে। এই প্রতিবেদনটি শেষের দিকে এসে আমরা যখন দেখি স্বজনহারা পীর অনুসারীদের পরিবারগুলোর বুক ফেটে যাওয়া আর্তনাদ, এরপরেও তারা বলছেন আমাদের গুরু আমাদের শিক্ষা দিয়েছেন ভালোবাসা, আমরা তাই করেছি। এটাই কি আমাদের ভুল ছিল? কিংবা যখন তারা জোর গলায় বলেন যে কোনো দরবার বা তরিকার লোক আজ পর্যন্ত কারো গায়ে হাত দেয়নি, ঠিক তখনই চেনা যায় ইসলামের আসল রূপের অনুসারী কারা। তলোয়ার দিয়ে নয়, এদেশের মানুষের হৃদয়ে ইসলাম জায়গা করে নিয়েছিল এই সুফি সাধকদের প্রেম এবং আধ্যাত্মিক দর্শনের মাধ্যমেই। নেত্র নিউজের এই প্রতিবেদনের প্রতিটি পরতে পরতে ফুটে উঠেছে একটা বৈপরীত্য। একদিকে একদল উগ্রবাদী মানুষ ধর্মের নামে লাশ পুড়িয়ে দিচ্ছে, মানুষকে পিটিয়ে মারছে, আর অন্যদিকে ভুক্তভোগী পরিবারগুলো এই চরম বিপদেও ক্ষমা আর ধৈর্য ধরছে। এটাই তো প্রকৃত ইসলামের শিক্ষা, যিনি আঘাত পেয়েও পাল্টা আঘাত করেন না, বরং
ভালোবাসার ছায়া দান করেন। যারা ধর্মের নামে মাজার ভেঙেছে তারা আসলে ধর্মকেও বোঝেনি, এই মাটির সংস্কৃতিকেও চেনেনি। আমরা এখন গণতান্ত্রিক জমানার মধ্য দিয়ে যাচ্ছি। গণতন্ত্রের মানে যদি হয় মব জাস্টিস বা সংখ্যাগুরুদের উন্মাদনা, তবে সেই গণতন্ত্রের সংজ্ঞা আমাদেরকে পাল্টাতে হবে। এখন আমাদের করণীয় 3। প্রথমত, রাজবাড়ী এবং কুষ্টিয়া সহ সারা দেশে মাজার হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, সেই সব দায়িত্বজ্ঞানহীন পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে যারা চিঠি মনে থাকে না বলে বা জনগণের মতামতের অজুহাতে খুনের পথ পরিষ্কার করে। তৃতীয়ত, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী মাজার ও বাউল সংস্কৃতি রক্ষায় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা ক্ষমা করতে জানে তারাই প্রকৃত বীর, কিন্তু রাষ্ট্র যেন এই ক্ষমাশীলতাকে দুর্বলতা মনে না করে। গণতান্ত্রিক সরকারের আমলে যদি একজন নাগরিক নিজের ঘরে বা ইবাদতখানায় নিরাপদ না থাকে, তবে সেই গণতন্ত্র কেবলই নামেই থেকে যাওয়া গণতন্ত্র। আমরা চাই না আর কোনো লাশ মহাসড়কে জ্বলুক, আমরা চাই না কোনো সাধকের দোতারা আর সারিন্দা স্তব্ধ হয়ে যাক। মনে রাখবেন, মাজারের ইট পাথর ভাঙা যায়, কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা ভাঙা যায় না। এই ভালোবাসার শক্তির কাছেই একদিন উগ্রবাদের পরাজয় হবে। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।